নমস্কার। আজকের ভিডিওতে আমরা দেখব যে ডাব্লিউবিএসএসসি আমাদের যে 2017 সালে গ্রুপ সি এক্সাম হয়েছিল সেখানে কি কি অঙ্ক এসেছিল। দেখো এখানে সেকশন 4 বলে দেওয়া আছে অ্যারিথমেটিক। এখানে 15টা অঙ্ক আছে, এই 15টা অঙ্কই করতে হবে বলা ছিল। ঠিক আছে, তাহলে দেখো আমরা শুরু করি। কি বলেছে? 46 নাম্বার, 500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর পরপর ছাড়, দুটো ছাড় বলেছে, 36% এবং 4%। তাহলে বলেছে যে এদের পার্থক্য আমাদের বের করতে হবে। দেখো একটা ডাইরেক্ট 40% ছাড়, ঠিক আছে, আর একটা ডাইরেক্ট নয়, আর একটা হচ্ছে আমাদের পরপর ছাড়। আমরা জানি পরপর ছাড়ের জন্য একটা সূত্র আছে, মানে পরপর ছাড় দিয়ে একটা যদি সমতুল্য ছাড় বের করতে হয় তাহলে তার জন্য এই সূত্র আমাদের ইউজ করতে হয়। তাহলে প্রথমটা আমরা 36 লিখবো, পরেরটা আমরা 4 লিখবো, মাইনাস এখানে 36 গুণন 4 বাই আমরা কি করবো 100 করবো। তাহলে দেখো 36 আর 4 যোগ করলে আমাদের 40 বেরোচ্ছে, আর মাইনাস এখানে 144 বাই আমাদের 100। তাহলে আমরা 40 মাইনাস কত বলছি 1.44। তার মানে আমাদের যে সমতুল্য ছাড়ে সেখানে ডিফারেন্সটা কি হলো? দেখো এখানেও তো 40 রয়েছে, এখানেও 40 রয়েছে, কিন্তু ডিফারেন্স শুধু এই পার্সেন্টেজটাতে হলো। তার মানে আমাদের কি করতে হবে? আমাদের কত টাকা বলছে? 500 টাকা। তার মানে আমাদের কি করতে হবে? 500 টাকার 1.44% বের করতে হবে। তাহলে 1.44 বাই হচ্ছে 100। আমি যদি এই পয়েন্টটা তুলে দিই তাহলে এখানে আমি আরো একটা 100 পাবো। এই 100 দিয়ে 500কে কাটলে আমাদের 5 হচ্ছে, কাটাকাটি করে লাভ নেই, আমি পয়েন্ট বসাবো। তাহলে আমি গুণ করে দিই। চার দেখো, 4 5 20 শূন্য, হাত থেকে 2, 5 14 70, 2 হচ্ছে 72 বাই 100। তার মানে 7.20 টাকা। তাহলে 7 টাকা 20 পয়সা বা 7.20 পয়সা। দেখো এটা হচ্ছে তোমাদের অপশন বিতে রয়েছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করি। নেক্সট দেখো আমরা হচ্ছে 47 নম্বর অঙ্কটা করবো। দেখো এটা খুবই সোজা অঙ্ক। কি বলেছে? যে হাজারটি মানে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। আরও দুটি মেশিন বসানো হলো। আগে কটা মেশিন ছিল? আগে ছিল আমাদের 16টা। আরও দুটি মেশিন মানে আমাদের এখন 18টা মেশিন বসানো হলো। ওই একই সংখ্যক যন্ত্রাংশ মানে 1000টাই যন্ত্র তৈরি করতে কত কম সময় লাগবে? ঠিক আছে, কম কিন্তু বলেছে, এটা কিন্তু গড় মানে একটু দিও, আলাদা হচ্ছে কেয়ার দিও। তাহলে আমরা কি করবো? জাস্ট কিছুই না, 16টি মেশিনের কতদিন সময় লেগেছে? 27 দিন। ঠিক আছে, তাহলে 18টা মেশিনের কত লাগবে? 18 গুণন এক্স। ঠিক আছে, এবার দেখো এক্স এর মানটা বের করো, তাহলে অঙ্ক হয়ে যাবে। 16 ইন্টু 27 বাই হচ্ছে 18। 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, আর হচ্ছে 3 নং 27। ঠিক আছে, এই 2 দিয়ে কাটো, 8, তাহলে 3 আসছে 24। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে? 24 না 24 দিন সময় লাগবে। তাহলে আগে কতদিন লাগতো? 27 দিন। এখন কত লাগবে? 24। তাহলে 27 থেকে আমি কি করব? 24 বিয়োগ করে দেবো, অর্থাৎ আমাদের হচ্ছে 3 দিন কম সময় লাগবে। তাহলে এখানে কত হবে? এখানে হবে 3। দেখো 3 কোথায় আছে তোমাদের? 3 হচ্ছে অপশন এতে। কত সোজা অঙ্ক, কিছুই না। নেক্সট দেখো 48 নম্বর। কি বলছে? যে 5টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজলো। প্রথমবার বাজবার পর ঘন্টাগুলি কতবার একসাথে বাজবে? তাহলে এই সব অঙ্কে আমাদের কি করতে হয়? লসাগু করতে হয়। তাহলে আমরা লসাগু চিহ্ন দিয়ে কি কি করবো? 9, 6, 4, 10 আর হচ্ছে 8। তাহলে 2বার দাও, 2বার দিলে 9, 3, 2, 5, 4। আবার 2বার দিতে হবে আমাদের, 2বার দিলে 9, 3, 1, 5, 2। ঠিক আছে, এইবার আমি একবার জাস্ট 3বার দিয়ে দেখি। তাহলে 3, 1, 1, 5, 2। বেশ, তাহলে গুণ করো। 2 আর 2 4, 3 4 12, 3 12 36, 36 আর এখানে 10। তার মানে 360 সেকেন্ড হচ্ছে আমার লসাগু। 360 সেকেন্ড মানে কয় মিনিট? দেখো 60 দিয়ে ভাগ করবো, মানে হচ্ছে আমার হচ্ছে দেখো 60 সেকেন্ডে আমাদের 1 মিনিট, তাহলে এটা হচ্ছে 6 মিনিট। 6 মিনিট। ঠিক আছে, এবার কয় ঘন্টায় দেখি? 1 ঘন্টায়। 1 ঘন্টা মানে কয় মিনিট? 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। তাহলে 60কে যদি আমি 6 দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে, তাহলে আমার কত বের হচ্ছে? আমার বের হচ্ছে 10 বার। তার মানে প্রথমবার একসাথে বাজার পর, ঠিক আছে, ঘন্টাগুলি কতবার বাজবে? 10 বার। তার মানে টোটাল কতবার হচ্ছে? আগে একবার আর এখন 10 বার, মানে মোট 11 বার ঘন্টাগুলো কিন্তু বাজবে 1 ঘন্টায়। তাহলে প্রথমে একবার, তারপরে 10 বার, টোটাল কত হচ্ছে? তাহলে 11 বার। বোঝা গেল? নেক্সট দেখো, এটাও একটা বেশ সোজা অঙ্ক আমার মনে হচ্ছে। চলো আমরা পড়ি। 49 নম্বর। কি বলেছে? যে একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য আর বি 750 টাকা 4 মাসের জন্য দেয়। যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয় তাহলে এ বি এর লাভ, প্রাপ্য লাভের অনুপাত। দেখো লভ্যাংশের অনুপাত বের করতে গেলে কিন্তু কে কত লাভ করলো সেটা আমাদের বের করার দরকার নেই। তার মানে আমাদের এই 450 হচ্ছে না নিলেও
হবে, নিলে অঙ্ক বড় হবে, শুধু শুধু অঙ্ক বড় করে কি করবো আমরা? আমাদের হচ্ছে লাভের অনুপাত বের করতে হবে। লাভের অনুপাত আর মূলধনের অনুপাত কি হয়? সেম হয়। তাহলে দেখো এখানে 1200 টাকা ও কত দিনের জন্য দিয়েছে? 5 মাসের জন্য, ঠিক আছে। আর এ কত দিয়েছে? 750 টাকা হচ্ছে 4 মাসের জন্য। এবার আমরা ডাইরেক্ট এখানে কাটাকাটি করি। তাহলে দেখো এই জিরোর সাথে এই জিরো তো আগে আমি কাটি, তারপরে দেখা যাবে। এই 5 দিয়ে এইটা কাটলে হচ্ছে 15, আর এই 4 দিয়ে যদি আমি এটা কাটি তাহলে 3, তাহলে কত হচ্ছে? 3 কত 15। ও না, এখানে একটা শূন্য আছে, এটা আবার কত? 30 হবে এটা কিন্তু, হ্যাঁ এটা হবে 30। ওহো, এটা আবার কি চলে এসছে? হ্যাঁ এটা হচ্ছে 30, এটা হবে কত? 30। কারণ এখানে একটা এই যে শূন্য আছে, এখানে কিন্তু 30 হবে, হ্যাঁ 4 দিয়ে কাটলে কত হবে? 30। তাহলে 30:15 মানে কত হচ্ছে? আমাদের হচ্ছে 2:1। দেখো 2:1 কোথায় আছে? এই যে অপশন সিতে জল জল করছে 2:1, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের 50 নাম্বার কি বলেছে? একটা গসাগু বের করতে বলেছে, কিন্তু এটা যেমন তেমন গসাগু তো নয়, এটা হচ্ছে আমাদের ভগ্নাংশের কথা গসাগু। তাহলে দেখো 1.7 মানে কি? আমি কি লিখতে পারি? 17/10। এই 1.7 মানে কি? পয়েন্ট তুললে আমার কি হবে? 17/10। এবার এই 0.51 তার মানে কি? আমি কি লিখতে পারি? 51/100। আর আরেকটা কথা আছে, এই দেখো এটা কি পয়েন্ট তুললে কত হবে? পয়েন্ট তুলে নিচে একটা 1 আর 3টা শূন্য, তার মানে 153/1000। পয়েন্টগুলো আমি জাস্ট তুললাম, তাহলে এই তিনটা হচ্ছে সংখ্যা। এবার গসাগু বার করার নিয়ম কি? গসাগু বের করতে গেলে আমাদের এরকম একটা টান দিতে হয়, টান দিয়ে ওপরের গুলো গসাগু করতে হয়। তাহলে দেখো 17, 51 আর 153, দেখো সব থেকে কমন বেশি কত যাবে? তিনটার মধ্যে 17 আছে, 17 লিখলাম। আর নিচের গুলো লসাগু 10, 100 আর হচ্ছে 1000, লসাগু কত হবে? এটা আমরা সবাই জানি, এটা যেটা বড়, দেখো এটা দিয়ে এটাকে ভাগ যাচ্ছে, আবার এটা দিয়ে এটাকে ভাগ যাচ্ছে, তার মানে আলটিমেটলি বড়টা হবে লসাগু। তাহলে 17কে 1000 দিয়ে ভাগ করা মানে 3 ঘর আগে দশমিক লেখা। দেখো এখানে দেখো 3 ঘর নেই, তাহলে একটা আমি শূন্য দিয়ে 3 ঘর বানাবো। এই যে 3 ঘর বানালাম, এই যেখানে দিলাম, তার মানে 0.017 উত্তর হবে। 0.017, দেখো আবার সি নাম্বার। তাহলে এটাই হবে কি এখানকার অ্যান্সার। আর আগেরটার অ্যান্সার, আগেরটারও সি নাম্বার ছিল, এটা হবে এটার অ্যান্সার। বুঝা গেল?